আমাদের অনেক ক্রিকেট সমর্থকের সাথে সম্ভবত আমি এখন যা বলবো তা ম্যাচ করবে না কথাবার্তা বা থিঙ্কিং। সেটা হলো যে আমরা তো দেখলামই আফগানিস্তানের সাথে তিনটে ওয়ানডেতে আমরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছি এবং এই পরাজয়টাকে আমি পজিটিভলি নিচ্ছি। বেশিরভাগ সমর্থকরাই আপনারা বিরক্ত, হতাশ এবং বেশ দোষারোপ করছেন সবাইকে, যা কেন এ ধরনের ভরাডুবি বা খুব বাজেভাবে বিশ্রীভাবে তাদের সাথে আমরা হেরে গেছি। কিন্তু আমি এটাকে পজিটিভলি নিচ্ছি এই জন্যই যে আমাদের আসলে ম্যাক্সিমাম প্লেয়ারগুলাই অলমোস্ট নতুন। হাফ অফ দ্য টিম ইজ নিউ কীভাবে খেয়াল করে দেখেন যে এদের হাফ অফ দ্য টিম কিন্তু অনেক দিন ধরেই ওয়ানডে ক্রিকেট খেলছে, কিন্তু খেলছে সাথে কারা ছিল? সাথে আমাদের সেই স্টারেরা ছিল, যে স্টারেরা পারফরমেন্স করতো, আর এরা আন্ডাররেটেড পারফরমেন্স করেও দলের সাথে ব্যাকআপ হিসাবে থেকে দল হয়তো একটা ভালো কিছু রেজাল্ট এনে দিয়েছে। কিন্তু যেহেতু আমাদের সেই স্টারেরা রিটায়ারমেন্ট হোক বা চলে যাওয়ার কারণেই যে এই ধরনের যে আন্ডাররেটেড প্লেয়ারগুলো তারা এখন এক্সপোজ হয়ে গেছে, মানে তাদের উপরে এখন দায়িত্ব এসে পড়েছে দলটার, এবং এই এক্সপোজটাই তারা কি ঠিক মতন কাজে লাগাচ্ছে কি লাগাচ্ছে না, এটাই এখন বিসিবি বুঝতে পারবে এবং একটি ভালো ওয়ানডে দল গঠনের জন্য নিশ্চয়ই এটা নিয়ে ভাববে। কারণ বিসিবি বেশ রিল্যাক্সই ছিল এতদিন দল নিয়ে। তো এখন যেহেতু সবাই এক্সপোজড হয়ে গেছে যে দে আর নট পারফর্মার, সো বিসিবিকে ভাবতেই হবে যে দলকে কি করা যায়, কাকে বাদ দেওয়া যায় বা কাকে ইন করানো যায়। কিন্তু সমস্যার বিষয়টা কোনটা, সেটা হলো যে প্লেয়ার আনবে কোত্থেকে? দেশের কোথাও একটা ওয়ানডে লিগ হয় না, ওয়ানডে টুর্নামেন্ট নাই, তো ওয়ানডে প্লেয়ার আসবে কোত্থেকে? কাকে আনবেন আপনি? আপনি কোন বিচারে, কোন পারফরমেন্স, কোন ক্যাটাগরি, কোন স্ট্যাটস দেখে আপনি কাউকে দলে ঢোকাবেন অথবা কাউকে বের করবেন? নাও দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন দ্যাট বিসিবি হ্যাজ টু সলভ। আই বিলিভ যে তারা এটা নিয়ে ভাববে এবং এটা নিয়ে কাজ করবে, এবং এই কন্টেন্ট থেকে আমি বলছি যে আমি এটাকে পজিটিভভাবেই দেখছি, কারণ এতে করে দলটাকে বোঝা গেল। হ্যাঁ, দুঃখের ব্যাপার হচ্ছে যে আফগানিস্তানের মতন দলের কাছে এভাবে নাকানি চুবানি খাওয়াটা হয়তো খুব বেশি মাত্রায় আমাদের জন্য খারাপ বা দুশ্চিন্তার বিষয়, কিন্তু তারপরেও আমি মনে করি যে এটা ভালোই হয়েছে আমাদের জন্য। এবং আমরা সবাই জানি যে অক্টোবর থেকে শুরু করে একদম সামনের বছরে অলমোস্ট অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমাদের টানা অনেকগুলা ওয়ানডে সিরিজ আছে এবং সবগুলো বিগেস্ট দলের সাথে, যেমন ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, দেন অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে। সো এই জন্য ওসবের জন্য দলটাকে সুন্দর মতন একটু গোছানো যাওয়ার একটা ইন্ডিকেশন পাওয়া গেল যে কি করা যায় কি করা যায় না। So it's very important for BCB to make a right choice, do something behind the team, do something for new players. Let's see what BCB do. Otherwise, এই রেজাল্ট আমাদেরকে কিন্তু আরও 2-3 বছর ভোগাবে। ভালো থাকবেন সবাই।